দায়িত্ব নিয়ে প্রথম দিনে অনুপ্রবেশ বন্ধ করতে তৎপর হলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সীমান্তে কাঁটাতার বসাতে বিএসএফকে জমি দেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। ৪৫ দিনের মধ্যেই হস্তান্তর করা হবে জমি। আমাদের দেশের সুরক্ষার প্রশ্ন, পশ্চিমবঙ্গের সুরক্ষার প্রশ্ন এবং যেভাবে জনবিন্যাস বদলে গেছে, আজকে আমরা প্রথম দিনই আমরা কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর তথা বিএসএফের সীমান্ত সুরক্ষিত করার জন্য জমি ট্রান্সফার প্রক্রিয়া আমরা আজকে অনুমোদন দিলাম এবং আজ থেকেই ল্যান্ড ট্রান্সফার প্রক্রিয়া শুরু হবে। ভূমি ও রাজস্ব সচিব তাকে এবং মুখ্য সচিবকে দায়িত্ব দেওয়া হলো ৪৫ দিনের মধ্যে বিএসএফের প্রয়োজনীয় জমি হস্তান্তর সম্পূর্ণ করতে হবে, যা আমাদের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নির্বাচনের আগেই বলেছিলেন। এই কাজটা আজকে প্রথম ক্যাবিনেটে আমরা করলাম। গতকাল মুখ্যমন্ত্রী প্রথম যখন মন্ত্রিসভার বৈঠক করলেন, তারপরেই এই ঘোষণা করলেন ৪৫ দিনের মধ্যেই হবে জমি হস্তান্তর, জমি দেওয়া হবে বিএসএফকে। সে কথা জানিয়ে দিয়েছেন সরকারের তরফে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জলঙ্গিত অরক্ষিত সীমান্তে বসবে কাঁটাতার। মুখ্যমন্ত্রীর ঘোষণার পরে খুশির আমেজ সীমান্ত এলাকায়। যে ছবি আমরা দেখাচ্ছি সেখানে অরক্ষিত যে জায়গাগুলো রয়েছে আমাদের রাজ্যে, বিভিন্ন সীমান্ত লাগোয়া এলাকাগুলো, বিভিন্ন জেলায় যেভাবে অরক্ষিত জায়গাগুলো রয়েছে, আপনারা জানেন যে ২,২০০-রও বেশি কিলোমিটার জুড়ে আমাদের সীমান্তবর্তী এলাকা, তার মধ্যে ৫৬৯ কিলোমিটার অরক্ষিত এখনো পর্যন্ত। আর এই ৫৬৯ কিলোমিটার জুড়ে কাঁটাতার বসানোর পদক্ষেপ গতকাল প্রথম মন্ত্রিসভার বৈঠকের পরেই নেওয়া হয়েছে। সেখানে এই জায়গা থেকে যখন মুর্শিদাবাদের জলঙ্গির মানুষ জানতে পারছেন যে অরক্ষিত সীমান্তে কাঁটাতার বসবে, তারা কি বলছেন শুনুন। আমাদের উপকার হবে। বাংলাদেশের চোরা কারবার লোক আসে ইন্ডিয়াতে, দেশে আমাদের গরু বাছুর ছাগল আছে, তার মধ্যে আমাদের একটু ভয়ও লাগে। আমাদের তার কাঁটাতার হলে আমাদের খুব উপকার হবে, আমাদের বিশেষ সুরক্ষিত পাবো আমরা। নিরাপত্তা বলতে গেলে আমরা এটাই চাইছিলাম যে সরকার বিএসএফকে জমি দিক। আমরা একটা নিরাপত্তা বলয়ের মধ্যে সুরক্ষিত থাকতে চাই। ১০০% আমরা এসে সুরক্ষিত থাকবো। যে এই যে কাঁটাতার, ওই দেখেন, দেখতে পাচ্ছেন যে কলাবাগানটার ওই পারে বাংলাদেশ। রাতের অন্ধকারে যে কেউ নৌকাতে করে চলে আসে। আর বিএসএফ ওরাও তো মানুষ, কতটা সময় জেগে থাকবে রাত্রিবেলাতে? তাহলে আমাদের যদি কাঁটাতার হয়ে যায়, তাহলে ওই পার থেকে এই পারে কেউ আসবে না। আমরা সে 100% সুরক্ষিত। আমাদের প্রচণ্ড সুবিধা হবে, যেহেতু আমরা সীমান্তে এলাকায় বাস করি। আমাদের যেখানে বাস করি সেখান থেকে ১-১.৫ কিলোমিটার দূরে বাংলাদেশ। ওরা চোরা চালানকারী, গরু পাচারকারী এবং রাত নাই দিন নাই অন্যায় অত্যাচার অনুপ্রবেশ করছে, যা খুশি খেয়াল খুশি করে যাচ্ছে। এই কাঁটাতারটা হলে আমরা বর্ডার অঞ্চলে যারা বাস করি বা আমরা কৃষি ঘরের চাষি ঘরের ছেলে যারা, তাদের আমাদের প্রচণ্ড সুবিধা বা আমরা খুব নিরাপত্তা। আমরা আপনাদের শোনাচ্ছিলাম মুর্শিদাবাদের জলঙ্গির মানুষ। তারা বলছিলেন যে কেউ বলছেন যে তারা পুরোপুরি সুরক্ষা চান, ১০০% সুরক্ষা চান, এবং সেই জায়গা থেকে যদি কাঁটাতার বসে যায় তাহলে সেই সুরক্ষাটা তারা পাবেন। আবার কেউ বলছেন তারা কৃষক, তাদের কৃষি জমি থেকে শুরু করে ফসল সবকিছু অন্যরা এসে লুট করে নিয়ে যায়। এরকম ঘটনা আমরা আগেও দেখেছি, আগেও শুনেছি, অভিযোগগুলো নতুন কিছু নয়। এবং এই ঘটনা বিএসএফকে যে জমি হস্তান্তর করা হবে, সেই যে সিদ্ধান্ত সরকারের তরফে মুখ্যমন্ত্রী যেটা বলেছেন, তারপরে আমরা শুধু জলঙ্গির মানুষকেই খুশি দেখেছি তা নয়, কোচবিহারে বাবুরহাট সীমান্তেও যে কাঁটাতার বসবে সেই নিয়ে সেখানকার মানুষের মধ্যেও রয়েছে উচ্ছ্বাস। তারাও সুরক্ষিত হবেন এই আশাই তাদের। আমরা খুব খুশি, কারণ বিগত দিনে আমাদের এখানে অনেক যারা ২ নম্বরে করতো, তাদের অত্যাচারে আমাদের গ্রামবাসীরা ঠিক মতন করে রাত্রি বাসন করতে পারত। যারা ২ নম্বরিগুলি করতো তারা তো এসে আমাদের সাধারণ মানুষের বাড়ি ঘরে আশ্রয় নিত, এবং বিএসএফ ওরা তো পালিয়ে যেত, সাধারণ মানুষের উপর খুব টর্চার করতো বিএসএফ। সেই থেকে আমরা মুক্তি পাবো। এর ফলে চোরাচালান বন্ধ হবে, অনুপ্রবেশ বন্ধ হবে, আমাদের যে ভারতের যে সুরক্ষা সেটা আরও মজবুত হবে। বিএসএফ এর কাঁটাতার হলে আমাদের সুবিধা হবে। আমরা মনে করেন যে বিএসএফ এর কোনো আমাকে সাধারণ মানুষকে কোনো কিছু বলতে পারবে না,
মানুষ ভালোভাবে চলাফেরা করতে পারবে। যারা 2 নম্বরই করে, যারা গরু পাচার করে, তাদের পক্ষে অসুবিধা হবে, আমার সাধারণ মানুষের পক্ষে সুবিধা হবে। কাঁটাতার ফেংসি যদি হয় আমাদের, তাহলে অনেক সুবিধা আছে আমাদের। যেমন ওখান থেকে অনুপ্রবেশকারী আসতে পাবে না, এবং এখানকার যে অনুপ্রবেশ করে ঢুকলেই অনেক কিছু ধরনের কিন্তু তাণ্ডব চালায় ওরা। আর এখন যদি ফেংসিতে হয়, তাতে আমাদের বর্ডার কেন পুরো ভারতবর্ষেই পুরো খুশি হবে। ফেংসি হলে গেলে কোনো তো আর আসবে, অনুপ্রবেশকারী আসতে পাবে না। আর অনুপ্রবেশকারী যদি না আসে, তাহলে নিশ্চয়ই শান্তিপূর্ণভাবে থাকবে। বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীরা রাতের অন্ধকারে চলে আসে, কেউ তারা কৃষি জমিতে এসে তাণ্ডব চালায়, কেউ ফসল লুট করে নিয়ে যায়, এবং সাধারণ যারা সীমান্তবর্তী লাগোয়ার যারা মানুষজন, যারা স্থানীয়, তারা নিজেরা সুরক্ষাহীনতায় রয়েছেন এমন বারবার অভিযোগ করেছেন। আজকের দিনে দাঁড়িয়েও তারা সেই অভিযোগগুলো করছেন, কিন্তু প্রত্যাশা একটাই, তারা আশার আলো দেখছেন, কারণ এবার কাঁটাতার বসবে, কারণ জমি দেওয়া হবে বিএসএফকে। এই জায়গা থেকে কোচবিহারের বাবুরহাট সীমান্তে যে খুশির হাওয়া, সেখানকার মানুষ কি চাইছেন সার্বিকভাবে, যে প্রতিবেদন আমাদের প্রতিনিধি তুলে ধরলেন, দেখুন। মানে আমরা রয়েছি কোচবিহারের বামনহাটের কালমাটি এলাকায়, একদম ভারত বাংলা সীমান্ত এলাকায়। ছবিটা যদি দেখাতে বলি, ও পারেই কিন্তু বাংলাদেশ, আর ঠিক এ পারেই কিন্তু ভারত। তৃণমূল সরকার আমলে বারবার কোর্টের থেকে নির্দেশ দেওয়ার পরেও কিন্তু এই জমি হস্তান্তর করেনি। গরু পাচার থেকে শুরু করে অনুপ্রবেশকারীরা যে কোনো সময় কিন্তু তারা কিন্তু চলে আসতেন। দাদা, কি এদিকে এই যে এখন ফেন্সিং হচ্ছে, কি বলবেন এই বিষয়ে? না, ফেন্সিং তো হলে আমাদের খুবই ভালো হয়, কারণ আমরা নিরাপত্তায় থাকতে পারি। বৃদ্ধ বাবা মা, মহিলা পুরুষ স্ত্রী সবাই বাল বাচ্চাকে নিয়ে আরামসে আমরা রাত্রি যাপন করতে পারি। কিন্তু যদি ফিনিশিং না করতে দেয়, তাহলে তো আমাদের কী হয়, পার্শ্ববর্তী আপনি দেখেন, নিজেই দেখেন, পার্শ্ববর্তী এলাকায় ফিনিশিং না থাকলে কী হয়, চোরাচালানটা হয়, দুর্বৃত্তরা ঢোকে, অনুপ্রবেশকারীরা ঢোকে, রাত্রিবেলা রাত্রির অন্ধকারে কখন এসে কার বাড়িতে তাণ্ডব করে যাবে, গরু নিয়ে যায়, ঘর থেকে বের করে, এরকম নানান ধরনের 2 নম্বরী ব্যবসা হতো। অনুপ্রবেশকারী যাতে না ঢোকেন, অনুপ্রবেশ সরকার যেভাবে নিচ্ছে, তাতে আমরা সবাই খুশি হবো। এই কারণে যাতে অনুপ্রবেশ এসে না ঢুকে এখানে কোনো কিছু তাণ্ডব না চালাতে পারে, এই জন্যই। আর আমরা তো ভারতীয় সবাই, আমরা চাই না আমার দেশের কোনো ক্ষতি হোক। সরকার যে সিদ্ধান্ত নিয়েছেন, সেই সিদ্ধান্ততে কিন্তু তারা খুশি। কোচবিহার থেকে বাপ্পা সরকার, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।